দক্ষিণ কোরিয়ার একটা বিখ্যাত স্কুলের এক সামান্য নাইট গার্ড সেই স্কুলের হাবাগুবা এক ছেলেকে কঠিন কঠিন সব অঙ্ক সলভ করে দিত। স্কুলের টিচাররা তাকে যে জটিল প্রশ্ন সমাধান করতে দিত সে ওই গার্ডের সাহায্যে খুব সহজেই ওই অঙ্কগুলো সমাধান করে নিয়ে যেত। তবে এই সামান্য নাইট গার্ড কিভাবেই বা এত জিনিয়াস ছিল, আর সে কিভাবেই বা এত জটিল জটিল সমস্যা সমাধান করে দিত, এমনই অসাধারণ একটা কাহিনী নিয়ে 2022 সালে নির্মিত ইন আওয়ার প্রাইম মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। এই স্কুলটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সব থেকে সেরা একটা স্কুল, কেননা ওই শহরের যত ধনীর ছেলেমেয়েরা রয়েছে তারা সবাই এই স্কুলে পড়াশোনা করে। সারাদিন তারা ক্লাস করে রাতের বেলায় তারা তাদের হোস্টেলেই থাকে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খাবার খেয়ে তারা ক্লাসে যায়। তবে দেখা যায় সবাই ক্লাসে অনেক বেশি হাসি খুশি থাকলেও হানজিউ নামের এই ছেলেটা খুব মন খারাপ করে একা একা বসে রয়েছে। প্রায় 7 মাস হয়ে গেছে সে এই নতুন স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু এখনও তার ভালো কোনো বন্ধু হয়ে ওঠেনি। যথারীতি সকালবেলায় খাবার খেয়ে দ্রুত করে তারা তাদের স্কুলে চলে যায়। ক্লাসে ম্যাথ টিচার বোর্ডে তাদের অঙ্কগুলো সমাধান করে দেয়। এরপর সে সবাইকে জিজ্ঞেস করতে থাকে, তোমরা সবাই কি ঠিকঠাক মতো অঙ্ক বুঝতে পেরেছ? কিন্তু কেউই তখন কোনো ধরনের কথা বলে না। আসলে এখানকার সবাই ছিল বড়লোকের ছেলে মেয়ে। ক্লাসের পড়া না বুঝলেও তারা তাদের প্রাইভেট টিচারের কাছ থেকে সবকিছু বুঝে নেয়। কিন্তু হানজিউ পড়া না বুঝলেও সে ভয়ে ভয়ে আর টিচারকে সেটা তখন বলতে পারে না। বাকি সাবজেক্টগুলো মোটামুটি সে পারলেও কিন্তু গণিতে সে একদমই ভালো করতে পারছে না। ক্লাস শেষে তার শিক্ষক তাকে ডেকে নিয়ে বলে, তুমি অঙ্কে পাসই করতে পারছো না, এমন করলে তোমাকে তো এই স্কুল থেকে টিসি নিয়ে বের করে দেওয়া হবে। এর চেয়ে বরং তুমি তোমার মায়ের সাথে গিয়ে কথা বলে এই স্কুল থেকে বদলি হয়ে অন্য একটা স্কুলে চলে যাও। কিন্তু হানজিউ স্যারের কোনো কথার উত্তর না দিয়ে সোজা হোস্টেলে চলে আসে। রাতের বেলায় সে যখন পড়াশোনা করছিল তখন তার রুমমেটরা তাকে কিছু টাকা দিয়ে বাইরে থেকে মদ এবং চিকেন আনতে বলে। বেচারা কোনো উপায় না পেয়ে বন্ধুদের কথা মতো বাইরে গিয়ে সেগুলো কিনে যখন দেয়াল টপকে হোস্টেলের ভিতর প্রবেশ করতে যাবে, আর ঠিক তখনই একজন নাইট গার্ড এসে তাকে ধরে ফেলে। পরদিন সকালবেলা ক্লাস টিচার 4 বোতল বিয়ার তাদের সামনে রেখে বলতে থাকে, বলো তোমার সাথে কে কে ছিল? এই কথা শুনে তার বাকি রুমমেটদের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তবে হানজিউ ছিল খুবই ভালো মনের একটা ছেলে। সে তখন স্যারকে বলে, স্যার আমি একাই এসব কিছু খেতে চেয়েছিলাম। সে বুদ্ধি করে তার বন্ধুদেরকে বাঁচিয়ে দেয়। কিন্তু তাদের টিচার তখন তাকে বলে, ভালোই ভালোই তুমি তোমার বন্ধুদের নাম বলে দাও, না হলে স্কুল থেকে তোমাকে সাসপেন্ড করে দেব। আর তাছাড়া আমি জানি নিশ্চয়ই তুমি একা এই কাজ করোনি। এই কথা বলার পর সবাই ভেবেছিল হয়তো সে এবার তার বন্ধুদের নাম বলে দিবে, কিন্তু সে এবারও কারোরই নাম বলে না। তাই স্যার তখন তাকে কয়েকদিনের জন্য হোস্টেল থেকে বের করে দেয়। ক্লাস শেষে তার বাকি বন্ধুরা এসে তাকে বলতে থাকে, দোস্ত তোর জন্য আজকে আমরা বেঁচে গিয়েছি। এই বলে সে তাকে কিছু টাকা দিতে চায়, কিন্তু হানজিউ বলে, হয়তো তোমরা আমাকে তোমার বন্ধুই মনে করো না, তবে আমি তোমাদেরকে আমার বন্ধু মনে করি, আর বন্ধুত্বের জন্য কোনো টাকা পয়সা নিতে চাই না। তখন তাদের মধ্য থেকে আরেকজন ছেলে বলে ওঠে, চিন্তা করিস না, হোস্টেল থেকে তোকে বের করে দিলেও তুই সায়েন্স বিল্ডিংয়ে থাকতে পারবি, কেননা এর আগেও যাদেরকে হোস্টেল থেকে বের করে দেয়া হতো তারা বাড়িতে না গিয়ে ওখানেই থাকতো, আর এরপর যখন তাদের সাসপেনশন উঠিয়ে নেওয়া হতো তারা তখন আবার হোস্টেলে ফিরে আসতো। যখন তারা এসব কথা বলা বলি করছিল ঠিক তখনই তারা নিচে তাকিয়ে দেখে যে তাদের সেই নাইট গার্ড হেঁটে যাচ্ছে। তাকে দেখেই তারা বলে ওঠে, এই বেটার কারণে আমরা শান্তিমতো একটু মজাও করতে পারি না। নাইট গার্ডের আসলে রাতের বেলায় ঘুম আসে না, তাই সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তখন তাকে পরামর্শ দেয় এভাবে রাত না জাগার জন্য। এরপর সে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে সোজা বাড়িতে চলে আসে। সে এখানে একা একাই থাকে, তবে এখানে তার সঙ্গী হিসেবে অ্যাকুরিয়ামের মধ্যে ছোট্ট একটা কচ্ছপ রয়েছে। যাই হোক, পরের দিন ক্লাসে ম্যাথ টিচার তাদেরকে কঠিন কঠিন কিছু অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেয়। হানজিউ যেহেতু আর হোস্টেলে থাকতে পারবে না, তাই সে এই প্রশ্নগুলো নিয়ে তার লাগেজ সহ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর পথের মধ্যেই বোরাম নামের একটা মেয়ে হানজিউকে খেপাতে খেপাতে বলতে থাকে, আমার জন্যও একটা সিগারেট এনে দিও। তখন হানজিউ বলে, আমি অ্যালকোহল পান করি না, শুধু বন্ধুদের জন্য সেদিন আমি ওদেরকে ওগুলো এনে দিয়েছিলাম। তখন বোরাম বলে, তুমি আসলেই একটা বলদ, তাহলে কেন স্যারকে সেদিন সবকিছু খুলে বললে না? কিন্তু হানজিউ তার কোনো কথার উত্তর না দিয়ে সোজা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে তার ঘরের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। কাপড় ধোয়া, ওয়াশরুম পরিষ্কার সহ বাকি সমস্ত কাজ করে টেবিলের উপর ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে অফিস থেকে তার মা এসে তাকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে তার পরিবারের তার বাবা 10 বছর আগেই রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এখন তার মাই তাকে অনেক কষ্ট করে পড়াশোনা করায় যেন সে মানুষের মতো মানুষ হতে পারে। সেজন্য সে তার মাকে বলতেই পারে না যে তাকে হোস্টেল থেকে বের করে দিয়েছে। সে তার মাকে মিথ্যে বলে যে সে আসলে কিছু বই নেয়ার জন্য বাড়িতে এসেছে।
সে তার মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে এরপর আবার তার লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। যেহেতু এখন তার আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, তাই সে ভিজে ভিজে সায়েন্স বিল্ডিংয়ের ওখানে চলে যায়। আর একটু পরেই তাদের স্কুলের গার্ড বুঝতে পারে কেউ হয়তো সায়েন্স বিল্ডিংয়ে প্রবেশ করেছে। সে মনে করে হয়তো কোনো চোর হবে। পায়ের ছাপ দেখে যখন সে লাইট মারে, তখনই অনেকগুলো গাছের গুড়ির পেছন থেকে হানজিউ চুপি চুপি বের হয়ে আসে। তখন স্কুলের গার্ড তাকে হোস্টেলে ফিরে যাওয়ার জন্য বলে, কিন্তু হানজিউ বলে, আমাকে হোস্টেল থেকে বের করে দিয়েছে। যদি সেদিন আপনি টিচারের কাছে আমার কথা না বলে দিতেন, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। এই কথা শুনে গার্ড তখন তাকে তার নিজের রুমে নিয়ে যায়। নাইট গার্ড রাত জেগে শুধু অঙ্কের পাজল সলভ করতে থাকে। হানজিউ মাথা মুছে এসে একটা চেয়ারে বসে পড়তে শুরু করে। সে তাকে বলে, সকাল হলেই আমি এখান থেকে চলে যাব। আর একটু পরে সে ওখানে পড়তে পড়তে ঘুমিয়ে যায়। তবে তার হাত থেকে তার ক্লাসে দেয়া সেই অঙ্কের প্রশ্নগুলো নিচে পড়ে যায়। নাইট গার্ড তখন প্রশ্নগুলো হাতে নিয়ে সেগুলো দেখতে থাকে। পরদিন সকাল হওয়ার সাথে সাথে সে তাকে ঘুম থেকে তুলে সবকিছু দিয়ে আবার স্কুলে পাঠিয়ে দেয়। তখন ক্লাসের মধ্যে ক্লাস টিচার এসে তাদের সেই অঙ্কগুলোর এক একটা করে কে কে সলভ করে এনেছে সেটা শুনতে চায়। হানজিউ তখন প্রশ্নটি হাতে নিয়ে দেখে যে ওখানে সবগুলো অঙ্কই সমাধান করা রয়েছে, কিন্তু তাদের ক্লাস টিচার তাদের বলছিল কেউই এই অঙ্কগুলো সমাধান করতে পারবে না। কিন্তু হানজিউ দেখে যে তার সবগুলো এখানে কে যেন করে দিয়েছে। এটা দেখে সে তো একদমই অবাক হয়ে যায়। বোরাম তখন উকি দিয়ে দেখে যে হানজিউয়ের সবগুলো অঙ্ক সমাধান করা রয়েছে। স্যার যখন জিজ্ঞেস করে, তোমরা কেউ কি সবগুলো অঙ্ক সমাধান করতে পেরেছ? বোরাম তখন স্যারকে হানজিউয়ের কথা বলতে গেলেই সে তাকে ইশারা করে সেটা বলতে মানা করে। এরপর ক্লাস থেকে ফিরে সে সোজা ওই নাইট গার্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনি কিভাবে এই অঙ্কগুলো সমাধান করেছেন? কিন্তু সে তখন তার নেম প্লেট তাকে ফেরত দিয়ে কোনো কিছু না বলে সোজা তাকে রুম থেকে বের করে দেয়। হানজিউ যখন রাত্রিবেলায় আবার নতুন অঙ্কগুলো সমাধান করতে যাচ্ছিল, তখন সে একটাও করতে পারছিল না। একটু পরে তার বন্ধুরা বলাবলি করছিল যে তাদের প্রাইভেট টিচাররাও এই অঙ্কগুলো সমাধান ভুল করেছিল। তখন হানজিউ বুঝে যায় ওই নাইট গার্ড আসলে কত বড় অঙ্কের জিনিয়াস। তাই সে প্রতিদিন তার পেছনে পেছনে অঙ্ক সমাধান করার জন্য ঘুরতে শুরু করে, কিন্তু সে তার কোনো কথায় একদমই পাত্তা দেয় না। তবে হানজিও হাল ছাড়ার পাত্র নয়। সে তার বাসার সামনে গিয়ে ঝাড়ু দিতে থাকে, আর এটা দেখে নাইট গার্ড তাকে ঝাড়ু দিয়ে তাড়িয়ে দেয়। এভাবে অনেক চেষ্টা করেও আসলে সে তার কাছে কোনো কিছুই শিখতে পারে না। নাইট গার্ড যখন পরদিন সকালবেলা ময়লা পরিষ্কার করছিল, আর ঠিক তখনই সে শুনতে পায় যে ওখানে কয়েকজন টিচার বলাবলি করছে হানজিউ যেহেতু অঙ্ক পারে না, তাই তাকে স্কুল থেকে বের করে দেয়া হবে। যথারীতি রাতের বেলা হানজিউ আবার তার কাছে আসলে সে তাকে বলে, আজকে টিচাররা বলাবলি করছিল তোমাকে নাকি স্কুল থেকে বের করে দেবে। তখন সে বলে, আমার মা ছোটখাটো একটা চাকরি করে আমাকে পড়াশোনা করায়, সেজন্য আমি আলাদা করে প্রাইভেট পড়তে পারি না। আর তাছাড়া আমি আমার আগের স্কুলে অনেক ভালো রেজাল্ট করতাম, তবে এখানে এসে আমি অঙ্ক একদমই বুঝতে পারছি না। তখন নাইট গার্ড তার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে, আগামীকাল সায়েন্স বিল্ডিংয়ের বি ব্লকের 103 নম্বর রুমে চলে এসো। সে তখন খুশি মনে ওখান থেকে চলে যায়। নাইট গার্ড তখন তার পরিচিত একজন উত্তর কোরিয়ার মানুষের কাছে আসে। সে আসলে রাতের বেলায় পড়ানোর জন্য পুরনো কিছু জিনিসপত্র নেয়ার জন্য এখানে এসেছে। ওই লোকটি তাকে সেগুলো ফ্রিতে দিলেও সে আসলে একদমই এগুলো ফ্রিতে নিতে চায় না, বরং তার কাছে জোর করে কিছু টাকা ধরিয়ে দেয় এবং যাবার বেলায় বলে যায়, তোমার ওখানে যে হিসাবটা তুমি করেছো ওই হিসেবের খাতায় একটু ভুল রয়েছে। বুঝতেই পারছেন সে আসলে কত মেধাবী। মুখে মুখেই সে অনেক বড় বড় অঙ্কের হিসাব করে ফেলতে পারে। রাতের বেলায় হানজিউ সেই রুমে গিয়ে দেখে নাইট গার্ড আগে থেকেই তাকে পড়ানোর জন্য ওখানে কয়েকটা লাইটের ব্যবস্থা করে রেখেছে। সে তখন তাকে বলতে থাকে, আমি তোমাকে পড়াতে পারি, তবে আমার কয়েকটা শর্ত রয়েছে। তুমি যে আমার এখানে পড়ো এটা বাইরে কারো কাছেই বলা যাবে না, আর অঙ্ক বাদে আমাকে আর কোনো কিছুই জিজ্ঞেস করা যাবে না। আর শেষ কথা হলো, আমি তোমাকে অঙ্ক শেখাবো। পরীক্ষায় কত নম্বর তুমি পাবে সে বিষয়ে আমাকে কোনো কিছুই বলতে পারবে না। এই 3 শর্তে যদি তুমি রাজি থাকো তাহলেই শুধুমাত্র আমি তোমাকে পড়াবো। হানজিউ তার এই শর্তগুলোতে রাজি হয়ে যায়। নাইট গার্ড তখন বোর্ডে একটা ত্রিভুজ এঁকে তার ক্ষেত্রফল হানজিউকে বের করতে বলে। হানজিউ তখন বলে, এটা তো খুব সহজ একটা জিনিস, তাই সে তখন খুব সহজেই ওটার উত্তর বের করে দেয়। তখন নাইট গার্ড বলে, দেখো অঙ্কটাই ভুল ছিল, সেজন্য তোমার উত্তরটাও ভুল হয়েছে। হানজিউ তখন বলে, অঙ্ক ভুল থাকলে সেটা কি আমার দোষ নাকি? তখন সে বলে, অঙ্ক করতে হলে অবশ্যই তোমাকে প্রশ্নটাও ঠিক রয়েছে কিনা এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। তখন নাইট গার্ডের মনে পড়ে যায় তার টিচাররাও তাকে এভাবে পড়াতো এবং ভালোবেসে তাকে একটা কলম উপহার দিয়েছিল।
যেহেতু হানজিও আপাতত হোস্টেলে থাকতে পারবে না, তাই সে নাইট গার্ডের সাথে তার বাসায় চলে আসে। হানজিও তখন তাকে প্রাইভেট পড়ানোর জন্য কয় টাকা দিতে হবে এই ব্যাপারে কথা বলে। তবে নাইট গার্ড তখন তাকে বলে, আমাকে কোনো টাকা দিতে হবে না, বরং তুমি আমাকে প্রতিদিন একটা করে স্ট্রবেরি মিল্কশেক কিনে দিও। এভাবে রাতের বেলা ঘুমানোর সময় হানজিও দেখে যে ওখানে একটা পুরনো রেডিও রয়েছে। সে তখন একটা ক্লাসিক গান চালায়, কিন্তু রেডিওটির সাউন্ড বেশি একটা ভালো ছিল না। তাই সে তখন মোবাইলে ওই ক্লাসিক গানগুলো চালিয়ে দিলে নাইট গার্ড সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। আসলে তার এই গানগুলো খুবই পছন্দের ছিল। সেদিন রাতে তার বেশ ভালো ঘুম হয়। পরদিন সকালবেলা সে ক্লাসে গেলে তাদের ম্যাথ টিচার বলতে থাকে, সামনে কয়েকদিনের মধ্যেই পিথাগোরাস কম্পিটিশন হবে। সেখানে শহরের বাকি সমস্ত স্কুল থেকে সেরা সেরা স্টুডেন্টরা কম্পিটিশন করবে। আমি চাই আমাদের স্কুল থেকে তোমরা এবার অনেক বেশি ভালো করো। তখন সবাই তাদের কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দেয়। স্কুল থেকে ফেরার পথে প্রতিদিন হানজিও সেই নাইট গার্ডের জন্য মিল্কশেক কিনে নিয়ে যায়। তবে বোরাম প্রতিদিন এটা খেয়াল করে। একদিন সে তাকে বলে, কি আজকাল দেখি খুব মিল্কশেক খাওয়া হচ্ছে। হানজিও তার কথায় কোনো উত্তর না দিয়ে সরাসরি প্রাইভেট পড়তে চলে আসে। প্রতিদিন সে অনেক পরিশ্রম করে অল্প সময়ের মধ্যেই গণিতের অনেক বড় বড় ফর্মুলা শিখে ফেলে। তবে শুরুতে সে সবসময় শর্টকাট পথ ফলো করতে চাইত, কিন্তু নাইট গার্ড তাকে শর্টকাট না শিখিয়ে বরং বিস্তারিতভাবে অঙ্ক শিখিয়ে দিত। এভাবে তার দিন ভালোই কাটতে থাকে। একদিন স্কুল শেষে সে দেখে যে তার একটা বন্ধু স্কুল ছেড়ে চলে যাচ্ছে। এটা দেখে সে মন খারাপ করে একটা জায়গায় গিয়ে বসে থাকে। আর তখন বোরাম তার সাথে কথা বলতে আসে। তারা দুজন যখন কথা বলছিল, ঠিক তখনই ওখানে বোরামের মা এসে তাকে ওখান থেকে নিয়ে যায়। আসলে বোরামরা অনেক বেশি বড় লোক, তাই তার মা চায় না সে হানজিওর সাথে মেলামেশা করুক। বোরামের জন্য তার মা নতুন একটা ম্যাথ টিচার রেখেছে। যাই হোক, পিথাগোরাস কম্পিটিশনের জন্য হানজিও পুরোদমে প্রস্তুতি শুরু করে দেয়। রাতের বেলায় হাঁটতে হাঁটতে নাইট গার্ড তাকে বলে, দেখো তুমিও অনেক ভালো অঙ্ক শিখতে পারবে, তবে সেজন্য অঙ্কের প্রতি যে তোমার ভয় রয়েছে এটা একদমই মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এভাবে প্রতিদিন সে নাইট গার্ডের কাছে অঙ্ক শিখতে থাকে। একদিন সে যখন সায়েন্স বিল্ডিংয়ে অঙ্ক শিখছিল, আর তখনই ওখানে বোরাম লুকিয়ে লুকিয়ে চলে আসে। হানজিও তখন বলে, আমি ওকে এই ব্যাপারে কোনো কিছুই বলিনি। তখন বোরাম বলে, আমিও আপনাকে প্রতিদিন মিল্কশেক কিনে দিতে চাই, আপনি কি আমাকেও পড়াবেন? তখন নাইট গার্ড বলে, যদি তুমি আমার এই পড়ানোর কথা অন্য কাউকে না বলতে পারো, তাহলে এই শর্তে তোমাকে আমি পড়াবো। বোরাম তখন তার এই শর্তে রাজি হয়ে যায়। এখন হানজিও জীবনের সবকিছুর সাথেই অঙ্ক অনুভব করতে থাকে। সে আসলে অঙ্কটাকে ভালোবেসে ফেলে। ক্লাসে তার টিচার একটা অঙ্ক দিলে সে সেটা সমাধান করে দেয়, কিন্তু তার ম্যাথ টিচার বলে আসলে অঙ্কটাই ভুল ছিল। এরকম অঙ্ক অনেক সময় কম্পিটিশনে দেয়া হবে, তবে সেগুলো তোমরা সমাধান করবে না। কিন্তু হানজিও বলে, প্রশ্নের ভুল বের করাও একটা অঙ্কেরই অংশ। স্যারের সাথে তর্ক করার কারণে সে তাকে বাইরে দাঁড় করিয়ে রাখে। তাই ক্লাস শেষে সবাই যখন চলে যাচ্ছিল, সে তার টিচারকে তখন বলে, আমি এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য স্কুলে যাব না, বরং আমি কম্পিটিশনে অংশগ্রহণ করে ভালো কিছু করব। যাই হোক, নাইট গার্ডের বন্ধু তাকে একটা স্মার্টফোন গিফট করে। সে ওই ফোনের ভেতর গণিতের কিছু সূত্র দেখছিল, কিন্তু ছোট ছোট লেখা হওয়ার কারণে তার দেখতে কষ্ট হচ্ছিল। তাই হানজিও পরের দিন সেই অঙ্কগুলো প্রিন্ট করে এনে তাকে উপহার দেয়। সেদিন রাতের বেলায় তাদের তিনজনের পিয়ানো অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, কিন্তু বোরামের বাবা মা চায় না সে হানজিওর সাথে মেলামেশা করুক, তাই তারা তাকে বাড়ির ভেতর বন্দি করে রাখে। হানজিও এবং নাইট গার্ড পিয়ানো অনুষ্ঠানের শেষে একটা রেস্টুরেন্টে খেতে আসে। হানজিও তখন তাকে বলে, আমি তো সব সময় আপনাকে মিল্কশেক খেতে দেখেছি, এই প্রথম অন্য কিছু খেতে দেখলাম। তারা দুজনেই খুব ভালোই সময় কাটায়। নাইট গার্ড এখন তাকে তার সন্তানের মতো করেই ভালোবাসে। যাই হোক, বোরাম ঘরের ভেতর থাকতে থাকতে সে রাগ করে একটা ফেক আইডি খুলে সবাইকে জানিয়ে দেয় যে পিথাগোরাস কম্পিটিশনের প্রশ্ন তাদের স্কুল থেকে ফাঁস করা হয়েছে। এরপর তাদের স্কুল কমিটি সমস্ত টিচারকে ডেকে এনে জিজ্ঞেস করতে থাকে কে এই প্রশ্ন ফাঁস করেছে। আসলে তাদের ম্যাথ টিচারই প্রশ্ন ফাঁস করে দিয়েছিল। তার কাছে যারা প্রাইভেট পড়ে তারা যেন এই কম্পিটিশনে জিততে পারে, কিন্তু এখন তো সে কাউকেই এ কথা বলতে পারবে না, তাই নিজেকে বাঁচানোর জন্য সে মিথ্যা বলতে শুরু করে। একদিন হানজিও নাইট গার্ডের সাথে শপিং করছিল, আর ঠিক তখনই ওখানে একজন লোক এসে নাইট গার্ডকে বলতে থাকে, আপনি উত্তর কোরিয়ার সবচেয়ে সেরা ম্যাথমেটিশিয়ান ডক্টর রি হাক সং না? এরপর আসলে আমরা নাইট গার্ড সম্পর্কে জানতে পারি সে আসলে উত্তর কোরিয়ার একজন ম্যাথ জিনিয়াস ছিল। সে ওই লোকটির স্কুলে গিয়ে একবার একটা ম্যাথ ক্লাস নিয়েছিল। ওনার আসল নাম হচ্ছে রি, কিন্তু রি তাকে তখন তার কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। তখন ওই লোকটি তাকে একটা কার্ড দিয়ে বলে, যে কোনো প্রয়োজনে প্লিজ আপনি আমাকে কল করবেন। তখন রি তাকে কোনো কিছুই না বলে ওখান থেকে দ্রুত চলে যায়।
পথের মধ্যে সে হানজিউকে বলতে থাকে, তোমার মতোই আমার একটা সন্তান ছিল, কিন্তু সারাদিন আমি অঙ্ক নিয়ে এত বেশি গবেষণা করতাম যে আমার পরিবার এবং সন্তানের খেয়াল রাখতে পারিনি, যার ফলে আমার কারণেই আমার পরিবারের সবাই মারা যায়, কিন্তু আমি কখনোই ওদের পাশে থাকতে পারিনি। তবে আমার ছেলে মিল্কশেক খেতে খুবই পছন্দ করত, সেজন্য আমিও সেটা খাই, আর ওর পছন্দের কচ্ছপটি এখনও আমার অ্যাকুরিয়ামে রয়েছে। এভাবে গল্প করতে করতে তারা বাড়িতে ফিরে আসে। হানজিউ একদিন টিভিতে শুনতে পায় যে রি হচ্ছে অনেক বড় একজন ম্যাথের বিজ্ঞানী। সে নিজেও অনেক ফর্মুলা তৈরি করেছে, কিন্তু তার সেই ফর্মুলা নর্থ কোরিয়া সরকার যুদ্ধে ব্যবহার করেছে, সেজন্য সে ওখান থেকে লুকিয়ে দক্ষিণ কোরিয়ায় চলে এসেছে। তবে এখন তার ব্যাপারে সবাই জেনে গিয়েছে। তখন টকশোতে একজন লোক বলতে থাকে, আমাদের দুজনেরই গণিতে ভালো পারফরম্যান্সের কারণে একজন ম্যাথমেটিশিয়ানের কাছ থেকে 2টো কলম পেয়েছিলাম। এই নিউজ দেখার পর হানজিউ দ্রুত করে রিয়ের সাথে দেখা করতে আসে, কিন্তু রি কোনোভাবেই চাচ্ছিল না তাকে সবাই চিনে ফেলুক, কেননা সে চায় না সে আর আগের জীবনে ফিরে যাক। এতক্ষণ সে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে ওখান থেকে অন্য একটা জায়গায় চলে যেতে চায়, তবে এখন তাকে দক্ষিণ কোরিয়ার সমস্ত মানুষই চিনে ফেলেছে। তাছাড়া তার বন্ধুও টিভিতে এই নিউজটা দেখে ফেলে। অন্যদিকে হানজিউয়ের ক্লাস টিচার সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে যে হানজিউ একদিন লুকিয়ে লুকিয়ে গণিত ল্যাবে প্রবেশ করেছিল। আসলে সে ওই দিন সেই ম্যাথ ফর্মুলার প্রিন্ট আউট করতে গিয়েছিল। তখন তার ম্যাথ টিচার তাকে ডেকে নিয়ে বলে, আমি জানি তুমি প্রশ্ন ফাঁস করনি, তবে যদি তুমি এই স্কুল থেকে চুপচাপ টিসি নিয়ে চলে যাও তাহলে এই সিসিটিভির ফুটেজ আমি কাউকে দেখাবো না। আসলে সে তার নিজের দোষ ঢাকার জন্য হানজিউকে ব্ল্যাকমেইল করতে থাকে। আর অন্যদিকে রি তখন মনে করতে থাকে যে সে এই গণিত নিয়ে গবেষণা করার জন্য দক্ষিণ কোরিয়ায় এসেছিল, কিন্তু তার ছেলের এখানে একটুও ভালো লাগতো না। তাই একদিন সে বর্ডার পাড়ি দিয়ে সাঁতরে অন্য পাশে চলে যেতে চাইলে পুলিশরা তাকে গুলি করে মেরে ফেলে। সেই থেকে রি তার গণিতের গবেষণা সবকিছু ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পরে তার সেই বন্ধু এসে তার গবেষণার সমস্ত কাগজপত্র খুঁজে এনে তার কাছে দেয়, কিন্তু রি ওগুলো ছুঁড়ে ফেলে দেয় আর বলে যে আমি আর এই জীবনে ফিরে যেতে চাই না, বরং আমি এই দেশ থেকে অন্য একটা জায়গায় চলে যেতে চাই। হানজিউ তখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু শুনছিল। রিকে সে ফেরাতে অনেক চেষ্টা করলেও সে আর কারো কোনো কথা না শুনে ওখান থেকে সোজা চলে যায়। আর অন্যদিকে হানজিউ প্রশ্ন ফাঁসের অপবাদ নিয়ে স্কুল ছেড়ে চলে যেতে চায়। আর তখনই বোরাম এসে তাকে জোর করে পিথাগোরাস কম্পিটিশনের পুরস্কার দেওয়ার অনুষ্ঠানে নিয়ে যায়। কিছুক্ষণ পরে চিফ গেস্ট এসে স্টুডেন্টদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে শুরু করে। আর অন্যদিকে রি কিছুটা পথ গিয়ে আবার ফেরত এসে তার ছেলে সেই কচ্ছপটি সমুদ্রে মুক্ত করে দিয়ে নতুন করে জীবন শুরু করার জন্য চলে আসে। সে ওই অনুষ্ঠানে এসে তার কলমটি তাকে দেখায়। এতদিন পরে তারা দুজন দুজনকে দেখেই অনেক বেশি খুশি হয়ে যায়। চিফ গেস্ট নিচে নেমে সবাইকে বলতে থাকে উনি হচ্ছে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় গণিতবিদ। সবাই তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা সবাই ভাবত উনি তো একজন সামান্য নাইট গার্ড, তবে কেউ জানতেও পারেনি যে উনি তাদের দেশে সবচেয়ে বড় গণিতবিদ। রি তখন বলে, আমি এখানে এসেছি শুধুমাত্র একটা কারণে, আমার নিজের ছেলে হয়তো আমার ভুলের কারণেই আমাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু হানজিও আমার ছেলের মতোই, তাই আমি সত্যটা জানাতে এসেছি। আসলে সে কোনো প্রশ্ন ফাঁস করেনি, বরং ম্যাথ টিচারই এই প্রশ্নগুলো ফাঁস করেছিল। এরপর রি পুরোদমে অঙ্ক নিয়ে গবেষণা শুরু করে, আর সেই সাথে হানজিও তার পড়াশোনা শেষ করে ম্যাথ রিসার্চার হিসেবে কাজ শুরু করে। অনেকদিন পর তাদের দুজনের দেখা হলে তারা খুশিতে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। এখন তারা দুজনেই গণিত নিয়ে নানাবিধ গবেষণা করছে। আর এভাবেই ছাত্র শিক্ষকের এক অসাধারণ গল্পটি শেষ হয়ে যায়। তবে একবার এক লোক প্লেন ক্র্যাশ করে একটা দ্বীপের ভেতরে আটকে যায়। সে তার বুদ্ধি এবং মেধা দিয়ে সেখানে বেশ কয়েক বছর নিজেকে মানিয়ে নেয়। তবে শেষ পর্যন্ত তার সাথে কি হয়েছিল সেই গল্পটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।